সো হে গাইজ হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর বেসিক্যালি হ্যাঁ, এই মিটিংটা আমরা কালকে করার কথা, বাট স্টিল বলছি, মানে কি বলবো ভাই, অনেস্টলি বলছি। তোমরা সবাই জানো যে তোমাদের অনেকেরই অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। মানে একটা সময় ছিল অফলাইনে কত বেশি এক্সাইটেড ছিলাম, স্বাভাবিক ব্যাপার। ডিসেম্বর মান্থ ছিল না ওটা, যখন আমাদের অফলাইন ক্লাস শুরু হয়েছিল, তারপরে গাছ আবার অনলাইন স্টার্ট হয়ে গেছে। আর সত্যি বলতে দিনে 3টে করে করে ক্লাস হচ্ছে। আর স্বাভাবিক ব্যাপার গাছ, নেট কার থাকবে। আর আমাদের ডেটা প্যাক যেভাবে বেড়ে গেছে, মানে আমি জিওর তো ছেড়েই দিচ্ছি, আমি আমি ভিআই ইউজ করি, তো স্বাভাবিক ব্যাপার ওর একটু হলেও কম, মানে কম নয়, ঠিকই আছে, যাই হয়ে হোক, কিন্তু তাও বেড়ে তো গেছে না। আমাকে এখন 1.5 GB চালাতে হচ্ছে। স্বাভাবিকভাবে বুঝতেই পারছো, তার মধ্যে 3টে ক্লাস, তার মধ্যে পর ইউটিউবে ভিডিও আপলোড করা নটা পসিবল ব্যাপার। আর সত্যি বলতে গেলে ভিডিওকে খুব হাই রেজলিউশন আপলোড করতে হয়, যেগুলো ড্রয়িং ভিডিও থাকে। তাই জন্য আমি সেই দিনগুলোতে ম্যাক্সিমাম আমি চেষ্টা করি ডেটাটাকে কীভাবে বাঁচানো যায়। তবে হ্যাঁ, আজকে ক্লাস কম ছিল, তো তোমরা জানো যে আজকে 12 জানুয়ারি, স্বাভাবিক ব্যাপার, স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমরা অলরেডি একটা ওয়ার্ক করেছিলাম, খুবই সিম্পলভাবে করেছিলাম, হোপ তোমরা ওটাকে দেখেছো। আর হ্যাঁ, প্রচুর জন অনেক কিছু মেসেজ করেছে, তো সেইগুলোকে নিয়ে আজকে হয়তো ভিডিওতে ডিসকাশন করবো। আর হ্যাঁ, তোমরা লাইভ চ্যাটে আমাকে মেসেজ করতে পারো, আমি চেষ্টা করবো সবাইকে রিপ্লাই দেওয়ার। তার কারণ হচ্ছে, দেখো আমি লাইভ করি না, তার কারণটা খুবই সিম্পল। তার কারণ হচ্ছে লাইভ করলে এমনি নেট প্রচুর কনজিউম হয়, এখানে তাও একটুখানি কম নেট কনজিউম হবে, আর আমি ইজিলি কাজটা করতে পারবো। আর তোমাদের সাথে আমি ডিসকাশন করি, সবসময় করি, তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, সেখানেও করি। কমেন্টে অত বেশি হয় না, কারণ কমেন্টের নোটিফিকেশানটা আমার কাছে আসে না। আর ক্রিয়েটার স্টুডিও বারবার চেক করারও আমি মানে টাইম পাই না, জাস্ট ভিডিও আপলোড করে দিই, হয়ে গেল ভাই, একটুখানি ভিডিও আপলোড করে দিলাম, ওখানে আমি ডেসক্রিপশান লিখে দিলাম, ব্যাস শেষ, তো ফাইন। তারপরে আর আমি আর কিছু করি না, তারপরে নেক্সট ভিডিওতে চলে যাই। বাট আমি চেষ্টা করবো আজকে তোমাদের সবার লাইভ চ্যাটগুলোতে রিপ্লাই দেওয়া, তো তোমরা এখনই লাইভ চ্যাটে মেসেজ করতে পারো। এটা এটা তো বুঝতেই পারছো প্রিমিয়ার হচ্ছে, বাট এনিওয়ে গাইস, তো সত্যি বলতে তো মানে স্বাভাবিক ব্যাপার, অনলাইন ক্লাস ছিল বলে তো আমরা কালকে এই মিটিংটা করতে পারিনি। বাট হ্যাঁ, এই মিটিংটা খুবই ভাইটাল, কারণ প্রচুর জন আস করছে যে হোয়াট অ্যাবাউট নেক্সট ইভেন্ট কবে হতে চলেছে। আর গেস অলরেডি আমি একটা মেসেজ দিয়েছিলাম, মানে আমাদের কমিউনিটি পোস্টে, সেই নেক্সট ইভেন্টটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিওতেও বলেছিলাম, বাট স্টিল প্রচুর জন তোমরা জানতে চাইছো। আর সত্যি বলতে তো এই ভিডিওটা, মানে এই মিটিংটা করার মেন কারণই হচ্ছে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করা, কারণ আমি জানি যে নতুন নতুন মেম্বার্সরা আমাদের চ্যানেলে এসছে, স্বাভাবিক ব্যাপার, তো তাদের সাথে ইন্ট্রোডিউস করাটা খুব দরকার। তারা ভাবে বোধহয় যে আমরা খালি ইভেন্টে পার্ট নেবো, ব্যাস শেষ। কিন্তু হ্যাঁ গাইস, মানে একজন ক্রিয়েটারের সাথে কমিউনিকেট করাটা খুব দরকার, কারণ আমি ছোটোবেলায় প্রচুর টিচারদেরকে দেখতাম যে তারা মানে স্টুডেন্টদের সাথে ইন্ট্রোডিউস করতো, নিজেদের মানে ভালো লাগাগুলোকে শেয়ার করতো। আমাদের ছোটোবেলায় খুব এটা মজা লাগতো, বড় হয়ে যেন মনে হতো যে ধুর টাইম পাস করছে, এর থেকে ভালো একটুখানি পড়িয়েই দিই। কিন্তু এখন তাও যেন মনে হয় যে সত্যি তো আমি যখন নিজে যখন টিচার হবো, আমি চাইবো যে আমার স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করতে, তারা কোথায় থাকে, তারা কি করে সারাদিন, তো সেইগুলোকে নিয়ে আইডিয়া নিতে, তারা যাতে টাইমটা যাতে বের করতে পারে সেই কাজটা করার জন্য, তো সেইগুলোর সাথে ডিসকাশন করতে, কোথায় ড্রয়িং শেখে, তারপর ওখানে কেমনভাবে শেখানো হয়, কী কী জিনিস করানো হয়, তো সেইগুলোকে নিয়ে ডিসকাশন আমি করি। অ্যাডভান্স আর্টিস্ট কোর্সে অনেকে জানো যে যারা জয়েন করেছিল, তাদের সাথেও করেছিলাম, চেষ্টা করি মাহল ক্রিয়েট করার, কিন্তু হ্যাঁ সবসময় হয়ে ওঠে না। বাট এনিওয়ে গাইজ, আমি সবসময় চেষ্টা করি, যখন তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাদেরকেও জিজ্ঞেস করি কোথায় থাকো, ওখানে কী হয়। অনেকে তো দুর্গা পুজো, কালী পুজোর ছবিও পাঠায়, আমি দেখি। বাট এনিওয়ে, বেসিক্যালি তো এই মিটিংটা আমার করা মেনলি হচ্ছে ইভেন্ট নিয়ে। তো ফার্স্ট অফ অল তো প্রচুর জনের সাথে আমার আমার মানে বলতে গেলে কথা হয়েছিল। ডিসেম্বরে যখন আমরা আর্টিস্ট ক্রাউন করেছিলাম, তখনই প্রচুরজন মানে মেসেজ করে আমাকে এটাই বলছিল যে দাদা এই টাইমে আমাদের এক্সাম চলে, তো কম্পিটিশানটাকে একটুখানি একে পোস্টপন করো, মানে এক্সটেন্ড করো ডেটটা। তো আমি চেষ্টা করেছিলাম এক্সটেন্ড করার, কারণ গাইস তোমরা জানো যে ডিসেম্বরের ইভেন্ট হওয়া মানেই হচ্ছে আমাকে 1 জানুয়ারিতে রেজাল্ট সাবমিট করতে হবে। তো তার জন্য একটুখানি আমি এক্সটেন্ড করেছিলাম, আই থিঙ্ক 2 days এক্সটেন্ড করেছিলাম, 20 থেকে 22-তে। বাট আর পারাটা খুব ইম্পসিবল ছিল। তার মধ্যে প্রচুরজন, মানে একজনই বলেছিল যে তার খুব শরীর খারাপ ছিল, তার মধ্যেও সে কাজ সাবমিট করেছে। জানি এই সিচুয়েশনটাই খুব খারাপ, মানে প্রচুর জনের শরীর খারাপ হচ্ছে, প্রচুর জনের মানে অনেক মানে প্রবলেমস তারা ফেস করছে, কিন্তু আমাদের এই টাইমে কিন্তু ভালো মতোভাবে থাকতে হবে। তো এটা খুবই স্বাভাবিক, এই সিচুয়েশানটা খুব খারাপ। আর তোমরা জানো যে সাডেনলি আবার এই সিচুয়েশানটা ফিরে এসছে, তো এটাকে আমাদের ফেস তো করতেই হবে। বাট হ্যাঁ, টক অ্যাবাউট ইভেন্ট, তো গাইস দেখো তোমাদের মধ্যে অনেকের সাথে আমি ডিসকাশন করে যা জানতে পারলাম যে তোমাদের জানুয়ারি মান্থে ফাইনাল ইয়ার অনেকের এক্সাম আছে, অনেকের 7-8-এর এক্সাম আছে, তারাও এটাকে নিয়ে ডিসকাশন করছিল, বলছিল যে টিউশন হচ্ছে, তো অনলাইনে ক্লাস চলছে, তো তার জন্য প্রচুর সমস্যা হচ্ছে। তো তার মধ্যে জিনিসকে রেডি করা নটা ইজি ব্যাপার। তুমি চাইলে 1 মাস টাইম রাখো, মানে একটা ইভেন্ট যখন করবে 1 মাসের ইভেন্ট রাখবে, কোনো ছোটো 10-20 দিনের রেখো না, সেটা খুবই টাফ হয়। হ্যাঁ গাইজ,
মানে প্রচুর জন এটা নিয়ে বলেছে, আর প্রচুর জন নিজের শরীর খারাপ নিয়ে সেটাকে নিয়েও বলেছে যে মানে প্রচুর সমস্যা হচ্ছে। তো স্বাভাবিক ব্যাপারে এই কথাগুলো আমি শুনেছি অনেকের থেকে, তো সেইটাকে নিয়ে গেছে আমি আমার কমিউনিটি পোস্টে ওটা শেয়ারও করেছিলাম। এবার গাইজ যদি আমি আমার প্রবলেম নিয়ে বলি, দেখো আজকের এই মিটিংটায় সবার প্রবলেমকে নিয়ে ডিসকাশন হবে, তোমাদের প্রবলেমগুলো আমি শুনেছি। আমার প্রবলেমটা যদি বলি তাহলে গাইজ তোমরা হয়তো জানবে যে আমি নভেম্বর টাইম করে আমি বলেছিলাম যে আমাদের কিছু অফলাইন ইভেন্ট আমরা ধীরে ধীরে স্টার্ট করেছিলাম, যেটা অলরেডি নভেম্বর টাইমে হয়েছিল। হ্যাঁ, কিছু কিছু ছোটো ছোটো ইভেন্ট হয়েছিল, যেমন ওই টাইমে অনেকগুলো ইভেন্ট হয়েছিল, যেমন চিলড্রেন্স ডের টাইমেও গাইজ ইভেন্ট হয়েছিল 14 নভেম্বর টাইমে। তারপরে গাইজ আরও একটা দুটো ইভেন্টে গাইজ আমি গেছিলাম। গাইজ এই মান্থেও গাইজ কিছু ইভেন্ট ছিল, যেমন 12 জানুয়ারি আজকেও একটা ইভেন্ট ছিল, অ্যান্ড মোস্ট অফ অল গাইজ 23 জানুয়ারি 26 জানুয়ারিও ছিল। আজকের ইভেন্টটা গাইজ হচ্ছে, বাট হ্যাঁ পুরো অনলাইন মোডে হয়ে গেছে। কিছু করার নেই গাইজ, অনলাইন মোডে এখন করতে হবে সমস্ত কিছু। বাট হ্যাঁ, অফলাইন হলে কিছু ফেসিলিটি থাকে, কিছু জিনিস আমরা এক্সট্রা পাই, তার কারণ হচ্ছে আমাদেরকে কাজ করতে হয়। অনলাইনে কী হয়, সেই কাজটা যথেষ্ট বেশি কমে যায়। স্বাভাবিক ব্যাপার, অনলাইন হয়ে যাওয়া মানে বুঝতেই পারছো যে জিনিসগুলো কত বেশি কমপ্লিকেটেড হয়েছে। নর্মালি তো দেখো আমি কখনো আমার ইভেন্টের জন্য কারোর থেকে টাকা নিই না, এটা খুবই তোমরা জানো যে আমাদের ফ্রি অফ কস্ট ইভেন্ট হয়। প্রচুর জন এর জন্য পার্ট নিতে চায় না, ভাবে যে ফ্রি অফ কস্ট ইভেন্টে আর বেশি কীবা হবে, কিন্তু হ্যাঁ আমি অপরচুনিটি দিতে পছন্দ করি। মানে দেখো আমি সবার থেকে 50 টাকা করে করে নেবো, দিয়ে লাস্টে একটা মানে বিগ প্রাইস 5,000 টাকা একজনকে দিয়ে দেবো, সেটা একটা জুয়া খেলার মতো হয়ে যাবে, মানে টাকা তুলে টাকাটা দিয়ে দিলাম। তো এটা আমি কখনোই করি না। দেখো আমার যতটা সামর্থ্য হয় আমি তার উপর বেস করে কিন্তু কাজ দিই। আর লাস্ট ইয়ার তো তোমরা জানি যে আমি স্কলারশিপ মানি দিয়ে ওটাকে করেছিলাম, তারপর আমরা ধীরে ধীরে যতটা ইভেন্ট থেকে আর্নিং করেছিলাম তো সেটাকে ইউজ করেছিলাম। অ্যান্ড মোস্ট অফ অল গাইজ এই মান্থে গাইজ আমাদের এরকমই একটা প্ল্যান ছিল। দেখো আমি সবসময় মানে প্ল্যান সেট করে রাখি, মানে এটা হয়তো আমি জানি না যে বাকিরা কম্পিটিশন কীভাবে করে, কিন্তু হ্যাঁ আমার কিন্তু পুরো প্ল্যান সেট থাকে। মানে আমি এখান দিয়ে জানতে পারছি এতটা আর্নিং হবে, তো আমি গাইজ এইরকমভাবে ইভেন্টগুলোকে সেট করবো, এইভাবে আমি গাইজ অ্যামাউন্টগুলোকে সেট করবো। তার সেটা গাইজ তোমরা আইডিয়া করতেই পেরেছো। যখন আমরা ডিসেম্বরে লাস্ট ইভেন্ট করেছিলাম, বিগ প্রাইস রেখেছিলাম, তার কারণ হচ্ছে আর্নিংও ভালো হয়েছিল। আর হ্যাঁ, ওভারঅল যদি দেখা যায় তাহলে গাইজ অলমোস্ট 40-50,000-এর মতো গাইজ অ্যারাউন্ড আমাদের ইনভেস্টমেন্ট হয়েছিল। বাট ঠিক আছে ভাই, এটা একটা কম্পিটিশন, এটা একটা লেভেল, এটা একটা ল্যান্ড অফ অপরচুনিটি। এখানে তোমাদেরকে চান্স দিই, তোমাদেরকে আইডিয়া দিই, তোমাদেরকে গ্রো করার চান্স দিই, যাতে ইন ফিউচার তোমরা কোনো ইন্টারভিউ বলতে গেলে ফাইন্যান্সের এক্সামে যাতে প্রপার সেটাকে যাতে পার্ট নিতে পারো, তোমাদের যাতে আইডিয়া হতে পারে। তো আমাদের প্রত্যেকটা ড্রয়িং থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিওতেও আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি ফাইন্যান্সে কীরকম এক্সাম হয়, তার সাথে বিডেস ওই সমস্ত এক্সামগুলোতে কীরকমভাবে প্রিপারেশন হয়, সেইগুলোকে নিয়ে গেছে আমরা ডিটেলসে আইডিয়া করি। ঠিক আছে ভাই, ওগুলোতে নিয়ে আমি আর যাবো না। বাট এনিওয়ে গাইস, আমাদের বেসিক্যালি এই যে অ্যামাউন্টগুলো যে সেট করা থাকে ওটাতে প্রচুর সমস্যা হয়ে গেছে। আর সত্যি বলতে তো আমি ছোট ছোট মানে ব্যাপারে আমি কাজ করতে চাই না, আমি দিলে একটা বড় অ্যামাউন্ট রাখবো, তো সেটার জন্যই গাইস আমি প্ল্যান করছিলাম। আর সত্যি বলতে এটা আমাকে কিন্তু প্রত্যেক মান্থে ফেস করতে হয়। দেখো সমস্যাটা হচ্ছে এটাই যে আমার এই চ্যানেল থেকে সেভাবে তো আর্নিং আসে না। না, এমন তো নয় যে আমি ভাববো যে চলো আমি ইনস্ট্রাকশন ভিডিও আপলোড করলাম, এবার ওই ভিডিওটা যত বেশি ভিউজ হবে তার উপর রেসপেক্ট করে বা যত ডলার উঠবে তো সেটাকে আমি রাখবো। আর আমার চ্যানেলে তো এমনিতে প্রত্যেক দিনই তো ভিডিও আপলোড হয়, তো সেটাকে নিয়ে মানে এঙ্গেজ করে আমরা যতটা আর্নিং পাবো সেই আর্নিংটাকে আমরা ওইখানে ইউজ করে দেবো, মানে আমাদের রিওয়ার্ডে ইউজ করে দেবো। তো সেইগুলো সম্ভব হয় না। তো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। মানে প্রত্যেকটা প্ল্যান কিন্তু একটা খুব মানে কি বল স্ট্র্যাটেজি মেনটেন করে চলে। মানে প্রত্যেকটা ইভেন্ট যখন হয়, ইভেন্টে ডিফারেন্ট নাম হয়, তার সাথে ইভেন্টে ডিফারেন্ট কি বলবো মানে রুলস রেগুলেশন তো থাকেই। কিছু কিছু ইভেন্ট তো তোমরা জানো যে আর্টিস্ট লিগ, আর্টিস্ট ক্রাউন, অনলাইন ড্রয়িং কম্পিটিশন, এসডিডি, বাট স্টিল গাইস ওর মধ্যে কিন্তু আমরা যে মানে এইভাবে যে রিওয়ার্ডটা রাখি সেটাকে একটুখানি এমনভাবে রাখার চেষ্টা করি যাতে তোমাদের হেল্প হয়। মানে যাদের সাথে আমি ফোনে কথা বলি না, দেখো আমার ইচ্ছে আছে যে একটা মানে এরকম মানে কনফারেন্স করার, বাট স্টিল ওটা হয়ে ওঠে না। তার কারণ হচ্ছে প্রচুরজন এটাতে মানে অ্যাকসেপ্ট করে না। প্রচুরজন বলে যে না এটা কোন সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, প্রচুরজন এত দূরে দূরে থাকে, তার জন্য খুব প্রবলেম হয়ে যায়। এই জন্য আমার মনে হচ্ছিল ভাই অফলাইন ইভেন্ট হতে খুব ভালো হতো, যারা উইনার হতো তারা এখানে আসতো, তাদের সাথে একটা মানে ভিডিও করতাম, বাড়িতে আনার চেষ্টা করতাম, বাট এনিওয়ে সেটা হয়ে ওঠে না। বাট স্টিল গাইস তাদের সাথে যখন আমি কথা বলি তখন আমি জানতে পারি যে মানে তারাই মানিটা নিয়ে কতটা বেশি অ্যাগ্রেসিভ হয়েছে, তারা কোথায় কোথায় হেল্প পেয়েছে, মানে এই জিনিসটাকে ইউজ করেছে, পড়াশোনার কাজে ব্যবহার করেছে, তাদের বাবা মারাও আমাকে থ্যাংক ইউ বলে। তো ঠিক আছে ভাই, ওই সমস্তকে আমি সাইডেই রাখলাম। বাট মেন ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা আমাকে প্রত্যেকবারই ফেস করতে হয়। মানে লাস্ট ইয়ারও তোমরা হয়তো কিছু কিছু ভিডিওতে দেখে থাকবে আমি এটাকে নিয়ে কিন্তু ডিসকাস করেছি। তার কারণ হচ্ছে যে এরকম মানে আমাদের চ্যানেলে সেরকমভাবে আর্নিং হয় না, তোমরা জানোই। আর আমি সত্যি বলতে আমি চাই যে মানে এখান দিয়ে যদি একটুখানি যদি আর্নিং ঘটে
তাহলে যথেষ্ট বেশি ভালো হবে, যথেষ্ট বেশি গ্রো হবে। আর সত্যি বলতে গেলে আমিও খুব মানে খোলাভাবে কিন্তু আরও ভালো মতোভাবে কাজ করতে পারবো। কিন্তু এটা যেহেতু হচ্ছে না, বাট হ্যাঁ আমি সবসময় নিজের কিন্তু বেস্ট দেওয়াটার চেষ্টা করি, আমি ছোটো ছোটো কাজও করার চেষ্টা করি। আমি যখন স্টার্টিংয়ে এই চ্যানেলে কাজ করেছিলাম তখন দেখতাম যে মানে সবাই কী চায়, তখন অত বেশি কমেন্ট আসছে না। ধীরে ধীরে যখন আমি দেখলাম যে মানে বেশিরভাগ স্টুডেন্টসরা মানে ছোটোখাটো বাচ্চা কাচ্চারা তারা ওয়ার্ক চাইছে, তো তাদের মতো করে কাজ দেওয়ার চেষ্টা করি। তার মধ্যে কিছু কিছু আমি প্রোটেস্ট ওয়ার্কগুলো রাখতাম যাতে তোমাদেরকে যাতে আইডিয়া দিই যে চারপাশে কী কী চলছে, কিছু কমন থিং কিছু আনকমন থিং, তারও গ্যাস আইডিয়া দেওয়ার চেষ্টা করি। কারণ গ্যাস নর্মালি কোভিড রিলেটেড তোমরা জানি যে আমি কোভিড রিলেটেড ওপর কত কত সাবজেক্টিভ ওয়ার্ক, তারপরে পোস্টার ওয়ার্ক করেছি, তো তাতেও ডিফারেন্ট ডিফারেন্ট কাজ দেওয়ার চেষ্টা করি। ব্ল্যাক মার্কেটিং অন ভ্যাকসিন, তো সেইগুলো গাইজ কাজ করেছিলাম, যথেষ্ট বেশি ডিফারেন্ট ছিল। প্রচুরজন বলেছিল যে সেগুলো নাকি তারা কম্পিটিশনে পার্ট নিয়ে ফার্স্ট হয়েছে, তো অনেকেই গাইজ এরকমভাবে আমাকে মানে মেসেজ করে, খুব ভালো লাগে। বাট স্টিল গাইজ কোনো কোনো সমস্যা তো ফেস করতে। এবার গাইজ দেখো যারা কম্পিটিশন করে না, ধরো ফেসবুকে দেখে থাকবে, ইনস্টাগ্রামে দেখে থাকবে, তাদের কোনো স্পন্সার থাকে বা কেউ হয়তো পাশে কোঅর্ডিনেট থাকে, বাট আমার সেরকমভাবে কোনো স্পন্সরশিপ এখনও পর্যন্ত আসেনি। তো সাহায্য করে আমাকে নিজেই পুরোপুরিভাবে হ্যান্ডেল করতে। আর আমি সত্যি বলতে আমার ইন ফিউচার ইচ্ছা আছে যদি এটাকে আমি আরও বেশি লং স্ট্যান্ড করি, তাহলে আমি কোনো স্পন্সরশিপ নেব না, আমি সিঙ্গেলি এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলটাকে ধীরে ধীরে আমি একটা একাডেমিক লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, আরও বেশি ডিসকাশান করব। কিন্তু হ্যাঁ, তার জন্য প্রচুর অডিয়েন্সের দরকার। কারণ আমি কিছু কিছু ভিডিও এমন বানিয়ে দেখি যখন আমি আর্ট কলেজ লেভেল বা বলতে গেলে মানে কোনো থিওরিটিক্যাল ডিসকাশন করি, তাতে অত বেশি ভিউজ আসে না। তো সেক্ষেত্রে আমি বুঝতে পারি যে আচ্ছা ঠিক আছে, চলো ড্রয়িং দিয়ে করা যায়। তো সেরকমভাবে করি। প্রচুরজন আছে যারা ল্যাঙ্গুয়েজে প্রবলেম হয়, তো আমি এবছর ঠিক করেছি যে আমরা ইভেন্টে যে ইনস্ট্রাকশন ভিডিওটা হয় সেটাকে আমরা আরও দুটো ল্যাঙ্গুয়েজে নিয়ে আসার চেষ্টা করবো, হিন্দি আর ইংলিশে। কমপ্লিটলি ওটা হিন্দি একটা হবে, একটা ইংলিশে হবে। আর হ্যাঁ, আমরা কোনো কী বলবো ক্যাপশানে দেবো না। ক্যাপশানে দিলে কী হয় যে প্রচুর জনে পড়তে অসুবিধা, আমার নিজেরও ক্ষেত্রে পড়তে অসুবিধা। মানে আমি যদি অন্য কারোর যদি কোনো ভিডিও দেখি, তো সেক্ষেত্রে নিচে ইংলিশ ক্যাপশান কিন্তু অত ফাস্ট বলে যাবে, তো বুঝতে অসুবিধা হবে। বাট স্টিল গাইজ এটা চেষ্টা করবো। এর জন্য গাইজ 3টে সেপারেট ভিডিও হবে, বাংলা, হিন্দি, ইংলিশে। আর এটা গাইজ আমার মানে প্রিপেয়ার করার ইচ্ছা আছে। হ্যাঁ, প্রচুরজন আমাকে বলছিল যে স্যার আমার চ্যানেলে এটা আপনি করুন, মানে আমার চ্যানেলে তো বেঙ্গলি হবে, তো অন্য একজনের চ্যানেলে সেটাকে হিন্দিতে ওরা ট্রান্সলেট করে করবে, আরেকজন ইংলিশে ট্রান্সলেট করে করবে। কিন্তু সমস্যা হচ্ছে, এটা আমি ফেস করেছি হচ্ছে আর্টিস্ট ক্রাউনের টাইমে, একজন আননোন পার্সন সে এমনভাবেই মানে আমার কী বলবো ইভেন্টটাকে মানে প্রমোট করলো, বা বলতে গেলে মানে কী বলবো মানে অ্যানাউন্সমেন্ট করলো নিজের চ্যানেলে। সেখানে ডেট সে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। সে 30th নভেম্বর বলে দিয়েছিল লাস্ট ডেট, যেখানে আমাদের 1 ডিসেম্বর থেকে স্টার্টই হচ্ছে। তো সেটা নিয়ে প্রচুর সমস্যা হয়েছিল, মানে অনেকে আমাকে ব্লেম করেছিল। তো সেই জন্য সমস্যা হয়, তাই জন্য আমি ভেবেছি যে কারোর ওপর বেস করে কিছু করবো না, যা করবো নিজে করবো। অন্যরা যদি বলে তো আমি বলবো যে আগে ভালো মতোভাবে জানতে আর আমাকে ফার্স্টে রিভিউ করাতে, যে ভিডিও মানে যে প্রমোশন ভিডিওটা, যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা তারা বানাবে সেটা যেন আমাকে রিভিউ করে। কারণ তাতে যদি কিছু ভুল থাকে খুব সমস্যা হয়েছে, ফেস আমাকে করতে হয়, কারণ তারা নাম্বার আমার দিয়ে দেয়। তো সমস্যা তো হবেই স্বাভাবিকভাবে, বুঝতেই পারছো। বাট স্টিল গাইজ এইগুলো যেহেতু সমস্যাগুলো হয় সেগুলোকে আমাকে ফেস করতে হবে, সেগুলোকে মোকাবিলা করতে হবে। আর সত্যি বলতে আমি চেষ্টা করবো ইভেন্ট আনার। আর ইভেন্ট মোস্ট প্রবাবলি এবার কথা হচ্ছে কবে ইভেন্টটা আসবে, সেটাই হচ্ছে খুব বড় ব্যাপার। তো ইভেন্টটা আস্তে আস্তে গাইজ সত্যি বলতে এখন আমার সাথে কী চলছে একটুখানি বলে দিই। এতক্ষণ আমি গাইজ আমার ফিনান্সিয়ালটা বললাম, এবার আমার ফিজিক্যাল কী চলছে সেটা আমি বলে দিই। আমার এক্সাম মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারিতে হওয়ার কথা বা জানুয়ারির লাস্ট উইকে হওয়ার কথা, এটা কিচ্ছু বোঝা যাচ্ছে না। তার কারণ হচ্ছে গেছে আমাদের নর্মালি যে একাডেমিক ক্যালেন্ডার হয় তাতে দেওয়া আছে জানুয়ারির লাস্টে এক্সাম হবে। কিন্তু তোমরা জানো যে এখন যে সিচুয়েশান চলছে আমার ইউনিভার্সিটিতে প্রায় বলতে গেলে 40% নাকি কোভিড পজিটিভ কেস বেরিয়েছে। তো তার জন্য গেছে ইউনিভার্সিটি যাওয়ার কিন্তু অনেক প্রফেসররা যেতে পারছে না, তো সেটাতেও একটা সমস্যা হচ্ছে। আর মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে মানে আমরা প্রচুর চেষ্টা করে মাস মেল করে আমরা অনলাইন এক্সাম তো করে দিয়েছি, কিন্তু কথা হচ্ছে এক্সামটা কবে হবে সেটাও বুঝতে পারছি না। আর যদি এক্সামটা হয় এমন নয় যে বই দেখে লিখে দেবো, কারণ দেখো ধীরে ধীরে যখন বড় হবে না মানে তখন বুঝতে পারবে যে তোমার কাছে 10টা বই থাকলেও তুমি অ্যান্সার খুঁজে পাবে না, মানে এরকম যাকে বলতে গেলে মানে টিচাররাও খুব ভালো মতোভাবে জানে যে যখন অনলাইনে হচ্ছে এদেরকে মানে আমরা একদম পুরো আউট অফ সিলেবাস বলবো না, সিলেবাসের মধ্যেই। কিন্তু হ্যাঁ, আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখন সিলেবাসটা খুব বড়, বিশাল সিলেবাস। একটা জিনিসকে এক্সপ্যান্ড করলে যা হয় মানে অনেক কিছু আছে। এবার তার মধ্যে কিছু বইতে কিছু জিনিস ডিসকাশন আছে, কিছু বইতে কিছু জিনিস ডিসকাশন আছে। তো এইভাবে
প্রচুর জিনিস রয়েছে। এখন সেটা ডিপেন্ড করছে ডিফারেন্ট ইউনিভার্সিটির উপর। এখন কেউ যদি মানে আলাদা ইউনিভার্সিটির টিচার যদি মানে ওই ইউনিভার্সিটির সিলেবাসটা আরও বেশি ভার্সলি আছে তো সেখান দিয়ে ডিসকাশন করতে, নর্মালি আমি এই ভিডিওতে কেন ডিসকাশন করছি জানি না, বাট স্টিল তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরাও বেশি ইন্টারেস্ট পাও যে কেমন হয় ভাই ইউনিভার্সিটি কোয়েশ্চেনগুলো। সেইগুলোতে প্রচুর সমস্যা আমাকে নিজেকেও কিন্তু মানে বলতে গেলে মানে খাতায় নোট করে করে করতে হয়েছে। তোমরা আই হোপ যদি তোমরা লাস্ট ইয়ার না 2020-তে আমার মনে হয় আমি একবার ফাইনাল ইয়ার এক্সামের আগে আমি একটা মানে ভিডিও বানিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম যে এত এত মোটা মোটা খাতা, তাতে পুরো আমার কোয়েশ্চেন অ্যান্সার সলভ করা আছে, তো সেটাকে শেয়ার করেছিলাম। তো সেইগুলোকে আমাকে শুধু দেখে লিখছি তাই না, আমাকে রেডি রাখতে হচ্ছে, তার কারণ হচ্ছে কোথায় কোয়েশ্চেন আছে নয়তো জানতে পারবো না। সময় খুবই শর্ট, মানে 2 আওয়ারের মধ্যেও কিন্তু খুব কম টাইম মনে হবে। স্বাভাবিক ব্যাপার, এর জন্য প্রিপারেশন তো করতে হবে। আর সত্যি বলতে ওই টাইমে যদি আমি ইভেন্ট রাখি তাহলে কী হবে বলতো, প্রচুরজন তোমরা হয়তো মেসেজ করবে, তখন আমি কনফার্মেশন দিতে পারবেন। যেটা সমস্যা হয়েছে ডিসেম্বরে নর্মালি আমরা জানতুমই না যে ওরকমভাবে হয়তো মানে অফলাইন স্টার্ট হয়ে যাবে। যখনই অফলাইন স্টার্ট হলো অনেকে কনফার্মেশন দিত, মেসেজে রিপ্লাই দিতে পারতাম না, প্রচুরজন ফোন করতো, ফোন ধরতে পারতাম না, তার কারণ ইনস্টিটিউটে আছি বা কখনো কখনো তো ভাই বাড়িতে অনলাইনে ক্লাস চলে। তো আমাদের একসাথে কিন্তু সমস্ত কিছু চলতো, আমাদের 3 দিন 4 দিন কিন্তু অনলাইন অফলাইন এরকমভাবে কিন্তু কাজ চলতো। এমনও হয়েছে আমরা বাড়িতে এসেছি ইউনিভার্সিটি থেকে, তারপরে আমাদের আবার অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। মানে কিছু টিচাররা বলছে যে আমি যাইনি তো সাই ব্যাপারে এখানে করে নাও, তো এরকমভাবে কাজ চলতো। কিছু বলার নেই ভাই, আমার মনে হয় তোমরাও অনেক হয়তো এটাকে ফেস করেছো। বাট অ্যাট দ্য এন্ড গাইজ, হোয়াট অ্যাবাউট ইভেন্ট, আমি বারবার অন্যদিকে চলে যাচ্ছি, মানে যেদিকে যাওয়া সেই দিকে যাচ্ছি না, অন্যদিকে চলে যাচ্ছি। হোয়াট অ্যাবাউট ইভেন্ট গাইজ, ইভেন্টটাকে নিয়ে এখনো পর্যন্ত আমার এটাই মানে আইডিয়া রয়েছে। কারণ দেখো লাস্ট ইয়ার কী হয়েছিল, লাস্ট ইয়ার আমরা ফেব্রুয়ারিতে ইভেন্ট করেছিলাম, ফেব্রুয়ারিতে না মনে হয় জানুয়ারির লাস্ট করেছিলাম। কারণ আমার মনে পড়ছে না যে লাস্ট ইয়ার সরস্বতী পুজো কবে আছে, কারণ আমার মনে আছে সরস্বতী পুজোর দিনকে আমরা রেজাল্ট আপলোড করেছিলাম, তো তার 20 দিন আগে হয়তো আমাদের ইভেন্ট চলেছিল, মানে এরকম 20 ডেজের মধ্যে ইন্টারভেলে ইভেন্ট চলেছিল। তো আমার মনে পড়ছে না, তো তাই জন্য আমি বলবো যে অনেস্টলি এই ইয়ারে মানে এইবারে যদি আমি ফেব্রুয়ারিতে ইভেন্ট করি তাহলে আমি অলরেডি বলেছি যে আমরা সরস্বতী পুজোর রিলেটেড ইভেন্ট করবো না। তার কারণ সরস্বতী পুজোর রিলেটেড ইভেন্ট করলে প্রচুর সমস্যা হয়, আর টপিক কী দেবো সেটাও বুঝতে সমস্যা হয়। সরস্বতী ঠাকুরকে নিয়ে সবাই খুব ক্যাজুয়াল ড্রয়িং করে, আর তোমরা জানি যে আমাদের চ্যানেলে ক্যাজুয়াল ওয়ার্ক বা এরকম পার্টিসিপেন্টরা পার্ট নেয় না, মানে যারা ড্রয়িং করে তারা যথেষ্ট বেশি হার্ড লেভেলের কাজ করে। তো সেই দিক দিয়ে মাথায় রেখে তো আমাদেরকে মানে এমনভাবে কোনো ইভেন্টকে মানে ইন্ট্রোডিউস করাতে হবে তোমাদের কাছে, একটা নতুন ইভেন্ট, তার মধ্যে একটা নতুন টপিক থাকবে। তো সেই টপিকটাকে তোমরা কীভাবে আইডিয়া নিচ্ছ, তোমরা কীভাবে জিনিসটাকে ইউজ করছো, তোমরা কীরকম মানে সিন তুলে ধরছো, সেটা আমি দেখবো, আমি তোমাদের থেকে আমি নিজেও আইডিয়া নেব। তো এইগুলোকে গাইজ আমাদের ফলো করতে হবে। তো তার জন্য বেসিক্যালি আমি ডিসাইড তো করি যে ফেব্রুয়ারিতে ইভেন্ট হবে। মোস্ট প্রবাবলি এটাও হতে পারে যে ফেব্রুয়ারির হয়তো স্টার্টিংয়ে আমরা ইনস্ট্রাকশন নিয়ে আসলাম, কিন্তু ফেব্রুয়ারি 20 বা ওরকম টাইম করে হয়তো ইভেন্টটা স্টার্ট হলো। ইভেন্টের আমি টাইমিং প্রচুর রাখবো, মানে একটু প্রচুর রাখবো, তার কারণ হচ্ছে অনেকে জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম আছে, মার্চে মনে হয় না কারোর এক্সাম আছে বলে, কারণ আমারও এক্সাম নেই, স্বাভাবিক ব্যাপার। তো বলা যেতেই পারে গাইজ অলমোস্ট যদি মার্চের যদি মিডিল করে যদি ইভেন্টটা শেষও হয় তাহলে অনেকটাই কভার হয়ে যাবে। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমি চেষ্টা করবো কিছু একটা রিওয়ার্ড রাখার, সেটার আমি চেষ্টা করছি, চেষ্টা তো আমাকে করতেই হবে, স্বাভাবিক ব্যাপার। না, আমরা এসডিডির মতো করবো না, কারণ গাইজ আমি চেষ্টা করবো আমাদের প্রত্যেক বছরে একটা ইভেন্ট রাখা যেটা নন রিওয়ার্ড ইভেন্ট হোক। কারণ দেখো এসডিডিতে আমি রিওয়ার্ডটা কখনো রাখি না, তার কারণ হচ্ছে এসডিডি এমন একটা ইভেন্ট না, মানে সেটাতে গ্রো করার ইভেন্ট। মানে তোমরা দেখে থাকবে আমাদের এসডিডিতে 2জন 100-এ 100 পেয়েছে, আর মানে 3জন 90-র আপ নাম্বার পেয়েছে, এরকম যাকে বলতে গেলে মানে এসডিডি একটা গ্রো আপ না মানে ইভেন্ট যাকে বলতে গেলে। ওখানে যদি আমরা রিওয়ার্ডটাকে সমস্যা এটা হয়ে যাবে যে প্রচুর জনকে দিতে হবে, তো সেটা বোঝার চেষ্টা করে ব্যাপারটা কী হবে। কিন্তু এনিওয়ে গাইজ এসডিডি কিন্তু যথেষ্ট গ্রো আপের ইভেন্ট, আর ওই ইভেন্টটাতে গাইজ পার্ট নেওয়ার তোমরা সবাই চেষ্টা করো। হতে পারে কোনো মানি নেই, বাট হ্যাঁ গাইজ ওখানে যথেষ্ট ভালো কিন্তু টপিক দেওয়া হয়। বলতে পারো যে ওই রকম রিলেটেড টপিকই কিন্তু আমরা আর্টিস্ট লিগ বা আর্টিস্ট ক্রাউনে দিয়েছিলাম। যারা পার্ট নিয়েছো তারা তোমরা নিজেরাও জানো আর্টিস্ট ক্রাউনে যেরকম টপিক এসেছিলো ওটাও কিন্তু রিলেটেড ছিল এসডিডির সাথে। হ্যাঁ, অনেক কিন্তু কাছাকাছি মানে টপিক কিন্তু গেছিলো। তো তাই জন্য আমি বলবো যে এসডিডিতে তোমরা পার্ট নেওয়ার চেষ্টা করি। এসডিডিটা নর্মালি রিওয়ার্ড থাকে না, কিন্তু আমি ভাবছি যে এবারে কিছু যদি করা যায়, আমি এবছরটাকে একটুখানি আলাদা রকমভাবে এক্সিকিউট করতে চাই। তোমাদেরকে অলরেডি বলেছিলাম, তো এবছর আমরা চেষ্টা করবো যে একসাথে 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ইনস্ট্রাকশন আসবে। তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে আমরা চেষ্টা করবো ইভেন্টটাকে আরও বেশি লং টাইমে রাখা, তার সাথে সাথে টাইম তো তোমাদেরকে দেবই, আর চেষ্টা করব পুরো
কী বলবো, আমাদের টাইম শিডিউলকে প্রায় 1.5 মান্থের রাখার, কারণ আমাদের প্রত্যেকটা ইভেন্টের টাইম শিডিউল 1 মান্থ করে করে হয়। মানে একটা মাসে ইভেন্ট হয়ে গেল, তারপরের মান্থে ইনস্ট্রাকশন আসে নেক্সট ইভেন্টে, তারপরের মাসে আবার ইভেন্ট স্টার্ট হয়ে যায়। তো আমরা চেষ্টা করবো এটাকে লং করার। চাইলে আমরা কিছু ইভেন্টকে শর্ট করে দেবো, যেমন ধরো দেবীর আরাধনা লাস্ট ইয়ার করেছিলাম, এবারে আর আমরা দেবীর আরাধনা করবো না, কিন্তু হ্যাঁ গাইস আমরা চেষ্টা করবো এটাকে শর্ট করে করে কিছু ইভেন্টের সাথে লিঙ্ক করে দেওয়া। তো পরের ইভেন্টটা আমরা চেষ্টা করবো ধরো কিছু কিছু ইভেন্ট ধরো কোনো একটা টপিকের ওপর বেস করে রাখতে, সেই টপিকটাই তোমাদের কাছে ওপেন থাকবে, বা প্রত্যেকে ওই একটা টপিকের ওপর কাজ করবে, তার মধ্যে হয়তো টপ 10 বা এরকম হয়তো কিছু জনকে তুলে তারপর আমরা চেক করবো। যেমন তোমরা জুন গিভঅ্যাওয়েতে দেখে থাকবে হয়েছে, কিন্তু হ্যাঁ জুন গিভঅ্যাওয়েতে অনেকে কম জন পার্ট নিয়েছে। আমার মনে হয় ভাই গিভঅ্যাওয়ে করাটা মানে ঠিক হলো না। তার কারণ হচ্ছে গিয়ে গিভঅ্যাওয়েতে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো পাঠানোর জন্য আমাকেও সামনে থেকে খরচা করতে হয়েছে, মানে খুবই খারাপ ব্যাপার গেছে যাকে বলতে গেলে। বাট স্টিল গাইজ এনিওয়ে জুন একবার চেষ্টা করেছিলাম গিভঅ্যাওয়ে করার, কিন্তু সেটা পুরোপুরি ফেল হয়ে গেছে। হ্যাঁ যদি বাড়িতে আসে কেউ সে নিতে, তাহলে তো আমি অলওয়েজ ওয়েলকাম, তাকে আমি সামনে থেকে বিরিয়ানিও খাইয়ে দেবো বাড়িতে যদি কেউ আসে, বাট ওটা ইম্পসিবল। বাট হ্যাঁ চেষ্টা করবো সমস্ত কিছুকে এইভাবে করার। তো আমি জানি যে মিটিং আজকে প্রচুর লেন্দি হতে চলেছে, বাট অ্যাট দ্য এন্ড আমরা এটাতেই এসে পৌঁছেছি যে আমাদের ইভেন্ট মেবি ফেব্রুয়ারি মান্থের মিডিলে করে, ফেব্রুয়ারি মান্থের স্টার্টিংয়ে হয়তো ইনস্ট্রাকশন চলে আসবে, ফেব্রুয়ারি মান্থের মিডিলে হয়তো কোনো একটা ইভেন্ট আসবে। আর হ্যাঁ গাইস এটা একটাই টপিকের ওপর বেস করে আসবে, ইভেন্টটা রিলেট করবে একটা টপিকের ওপর বেস করে। যদি তোমরা না বুঝে থাকো তাহলে জুন কীভাবে ভিডিওটা দেখবে, জুন কীভাবে ভিডিও আমাদের কম্পিটিশন ইভেন্টের একটা প্লে লিস্ট আছে ওখানে পেয়ে যাবে, ওর রেজাল্ট ভিডিওটাও দেখবে, তোমরা আইডিয়া পাবে যে একটা টপিকের ওপর বেস করে প্রচুর ডিফারেন্ট মানে ওয়ার্ক আসে। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে ভাই কি হয়েছিল আমার সত্যি বলতে গেলে, ইভেন্ট হলেই আমার মাথা খারাপ হয়েছে। আর এতজন এত কাজ করে, মানে জাস্ট সিম্পল মানে মাথা খারাপ হয়ে যাবে যাকে বলতে গেলে। আমি বলবো ভিডিও দেখো ভাই, আদারওয়াইজ আমি এখানে কিছু বলবো না। বাট এই বলে গেছে আমি শেষ করতে চাই। হোপ তোমরা কিছু হয়তো বুঝেছো, যারা একদমই বাংলা বোঝে না মানে আমি বলবো যে অ্যাটলিস্ট তোমরা বাংলা শিখে নেওয়া উচিত। কারণ দেখো আমরা অনেকেই আছে বাঙালি, তারা কিন্তু হিন্দি বোঝে। তো আমার মনে হয় যে যারা হিন্দি বোঝে তারা বাংলাটা ইজিলি বোঝা উচিত, কারণ আমরা তো ভাই হিন্দি বুঝতে পারি, তাহলে বাংলাটা কেন ওরা বুঝতে পারবে না। আর কথা হলো যে আমি কেন হিন্দিতে ভিডিও করছি না, তাহলে তো ভাই খুব কমন হিস্ট্রি। তোমার যে কোনো একটা ভিডিও বা বলতে গেলে আমার কোনো 365, 729, 730 ভিডিও দেখলেও বুঝতে পারবে। আমি ওখানেও বলি যে ভাই নিজের মাতৃভাষায় ভিডিও করার মজাই আলাদা। আর কোথাও কোনো একটা তো ভাই জায়গা আসুক যেখানে ভাই নিজের মাতৃভাষায় কাজকর্ম করবো, কারণ স্কুলেও ইংলিশে, কলেজেও ইউনিভার্সিটিতেও ইংলিশে এক্সাম দিতে যাবো, সেখানেও ইংলিশে ইন্টারভিউ দিতে যাবো, সেখানেও ইংলিশে। তাহলে বেশ বাংলায় কোথায় কী বলবো, ইউটিউব অনলি জায়গা যেখানে আমার মনে হয় যে বাংলাটাকে গ্রো করাটা উচিত, বাংলায় আইডিয়া দেওয়াটা উচিত। আর আমার মনে হয় তোমাদেরকে এই আইডিয়াগুলো দেওয়া উচিত। তো তাই জন্যই গাইজ বাংলায় ভিডিও করা, আর কিছুই না গাইজ। হোপ তোমরা একটু হলো আইডিয়া পেয়েছো। আর হ্যাঁ তোমরা চ্যাটে ডিসকাশন করো, আমিও চেষ্টা করছি সমস্ত জনের মেসেজের রিপ্লাই দেওয়ার। হোপ আমি বোধহয় দেওয়ার চেষ্টাও করেছি, বুঝতেই পারছি এটা আগে থাকতে রেকর্ড করা। বাট হ্যাঁ আমি অন আছি, আমি চেষ্টা করব যতক্ষণ এই ভিডিওটা চলবে, এই প্রিমিয়ারটা হবে, ততক্ষণ আমি তোমাদের মেসেজের রিপ্লাই দেওয়ার। আর হ্যাঁ ঠিক আছে, দেখা হচ্ছে গাইজ নেক্সট ইভেন্টে। আর হ্যাঁ প্রচুর জন বলেছিল কাজ দিতে, তো গাইজ অলরেডি কিছু ওয়ার্ক আমাদের চ্যানেলে আছে, আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা এগুলোকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাও, ওখানে আমি ছবিগুলোকে আপলোড করে দেবো। আদারওয়াইজ তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ওখানে আমি তোমাদেরকে দিয়ে দেবো। কিন্তু হ্যাঁ ভিডিওর লিঙ্ক দেওয়া নটটা পসিবল, কারণ আমাকে তাহলে খুঁজতে হবে অলমোস্ট এত ভিডিওর মধ্যে। ওই ভিডিও কোথায় আছে আমি জানি না। বাট হ্যাঁ অনেস্টলি বলতে ট্রিবিউট ওয়ার্কের একটা প্লে লিস্ট আছে, তোমাদের জানাই প্রণাম এরকম নাম করে। ফেস্টিভ্যাল ওয়ার্কের একটা প্লে লিস্ট আছে, সাবজেক্টিভ ওয়ার্কের একটা প্লে লিস্ট আছে। সাবজেক্টিভ ওয়ার্কের প্রচুর ওয়ার্ক আছে, কিন্তু তার মধ্যে তোমাদেরকে খুঁজতে হবে। কিন্তু হ্যাঁ ফেস্টিভ্যাল ওয়ার্ক বা ট্রিবিউট ওয়ার্কের মধ্যে তোমরা পেয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বোসের ওপর ওয়ার্ক। আর হ্যাঁ পেন্সিল শেডিংয়ের একটা লার্ন পেন্সিল শেডিং প্লে লিস্ট আছে, ওখানে গাইজ নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা পোর্ট্রেট করেছিলাম, ওটারও গাইজ আইডিয়া পেয়ে যাবে। তবে হ্যাঁ এবার আমি চেষ্টা করবো একটা অন্যভাবে একটা ট্রিবিউট ওয়ার্ক করার। কিন্তু হ্যাঁ আমার স্বামী বিবেকানন্দের ওয়ার্কটা অনেস্টলি আমি ওই ভিডিওতে কিছু বলিনি, ওই ভিডিওটাকে আমি অন্যরকমভাবে বানিয়েছিলাম। বাট আমার ওই ওয়ার্কটা করে অত বেশি কী বলবো, মানে আমি অত বেশি খুশি হইনি। তার কারণ হচ্ছে ওই ওয়ার্কটা অনেকটা বেশি ফেটে গেছিলো। মানে একে তো আমি হ্যান্ড পেপারের উপর করেছিলাম, তারপরে আমি হ্যান্ড পেপারে দেখো নর্মালি সিনারি করলে ঠিকঠাক হয়, কিন্তু নর্মালি মানে এরকমভাবে কাজ করলে না প্রচুর সমস্যা হয়। মানে অয়েল প্যাস্টেলে করার তো কিছু জায়গায় মনে হচ্ছিলো ফেটে গেছে, তারপর আমি ফেসটা করতে গেছি উঁচু নিচু হয়ে গেছে। তার সাথে অনেক জায়গায় হয়তো তোমরা হয়তো একটুখানি চোখ ভালো মতোভাবে দিলে হয়তো বুঝতে পারবে অনেক জায়গায় ভালো হয়নি।
বাট স্টিল গাইজ ওই ওয়ার্কটা যদি আমার মনে হয় যদি অ্যাক্রেলিকে বা অয়েল পেন্টিংয়ে কেউ যদি করতো তাহলে হয়তো আরও বেশি ভালো হয়তো রিফ্লেক্ট করতো কাজটা। অ্যান্ড ওয়াটার কালার করলেও তোমরা করতে পারতে ওই ওয়ার্কটা। আমি তাও খুব সিম্পলেরভাবে করেছিলাম, কারণ দেখো তোমরাই ডিমান্ড করো অয়েল প্যাস্টেল ওয়ার্ক বেশি, আর যারা যারা কমেন্ট করে তো তার উপর বেস করে, মেসেজ করে তার উপর বেস করে, হ্যাঁ আমাকে কিছু কিছু জন যারা হয়তো বলে না, তো আমি তখন বাকিদের মেসেজগুলো আগে ফলো করি, তো সেখান দিয়ে কাজ করি। তো হোপ তোমরা বুঝতে পেরেছো সমস্ত কিছুকে নিয়ে ডিটেলসে ডিসকাশন করেছি। আর হ্যাঁ, যদি কিছু ডিসকাশন বাকি থাকে তো তোমরা লাইভ চ্যাটে তো মেসেজ করেই দাও, আমি ওখানেও গাইজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ এভরিওয়ান। অ্যান্ড চ্যানেলে এসে যখন সাবস্ক্রাইব করতেই পারো, কারণ আমার ইচ্ছে আছে যে এটাকে একটা লং টানার। যদি দেখো ফিল্ড যদি বড় হয় না, মানে যত বেশি বড় হবে তত বেশি কাজ করে আনন্দ হবে। আর আমি সবসময় কাজ করতে পছন্দ করি। তোমরা ইজি ওয়ার্ক চাও, তোমরা একদম মানে বিগিনার স্টেপের কাজকর্ম চাও, আমি সেটাকেও দেওয়ার চেষ্টা করি। কারণ দেখো তোমরা ইউটিউবে প্রচুর চ্যানেল দেখে থাকবে, ওখানেও ড্রয়িং করানো হয়। বাট হ্যাঁ, আমার শুরু থেকে ইচ্ছা ছিল যে আমি ভাই একাডেমিক লাইনে এগোবো, মানে একাডেমিকভাবে আমার চ্যানেলটাকে গ্রো করাবো। তো আমি ওইভাবে গাইস এগোই। হ্যাঁ, আমি এখন ওই রকম হাই লেভেলে আর ডিসকাশন করি না। হ্যাঁ, ছোটো ছোটো ওয়েবিনার যখন হবে, এই বছরও ওয়েবিনার আসবে, ড্রয়িং ওয়েবিনার, একটা অন্য টপিকে কাজ করবো। যেমন আগের বারে তোমরা দেখেছো ফাউন্ডেশন অফ আর্ট, ওখানে মানে কী না ডিসকাশন হয়েছে, কোথা দিয়ে কোথায় চলে গেছিলাম। তবে হ্যাঁ, ওটা একটা পোর্শনের উপর বেস করে হয়েছিল, ওটা আমার নিজের পোর্শন ছিল যেটা আমাদের ইউনিভার্সিটি রিলেটেড ছিল। তো এনিওয়ে গাইস, ওটাকে তোমরা ফলো করতে পারো। ড্রয়িং ওয়েবিনারটা যথেষ্ট টাইম লেগেছিল করতে, প্রায় বোধহয় 1 আওয়ারের ওটা। বাট হ্যাঁ, কিছু নলেজ পাবে, ইংলিশে আছে, বেঙ্গলিতে আছে, বোথ আছে। কিন্তু হ্যাঁ, যারা ফাইন আর্টসের জন্য প্রিপারেশন করবে ওখানে অনেক বেশি আইডিয়া পাবে। তার সাথে যারা ধরো বিএস বা বিএফএতে পার্ট নেবে তারাও এন্ট্রেন্সের জন্য ওখান থেকে প্রচুর কিছু আইডিয়া পাবে। হোপ তোমরা ওটাকে এনজয় করবে। আর আমাদের এই মিটিংটাতেও হোপ তোমরা অনেকে এসছো। তো যারা যারা এসছো তারা মেসেজও করে জানাতে পারো যে আমি এসে গেছি, আই এম প্রেজেন্ট। এনিওয়ে গাইস, আমরা মিটিং এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড নাইট।